একদিন এক ছোট্ট হলুদ হাঁসের বাচ্চা জঙ্গলের মাঝখানে একটি সরু পথ দিয়ে হাঁটছিল। তার ছোট ছোট পায়ে টুপটুপ শব্দ করে সে এগিয়ে চলেছে। হঠাৎ ঝোপের আড়াল থেকে এক ধূর্ত শেয়াল ঝাঁপিয়ে বেরিয়ে এলো। সে সোজা হাঁসের বাচ্চাটির দিকে তেড়ে আসছে। ঠিক তখনই গাছের উপর থেকে সবকিছু দেখছিল এক চালাক বানর। সে আর দেরি না করে এক ঝাঁপে শেয়ালের উপর ঝাঁপিয়ে পড়ল। তার সাথে আরও দুইটি বানর আসলো। এটা দেখে শেয়ালটি পালিয়ে গেল। হাঁসের বাচ্চাটি বেঁচে গেল। সে কৃতজ্ঞ চোখে বানরটির দিকে তাকালো। বানরটি হেসে মাথা নাড়ল এবং জড়িয়ে ধরল। তারপর দুজন পাশাপাশি বসে বন্ধুত্বের সূচনা করল। এই আপনারা ভিডিওটা দেখতে পেলেন। এই ভিডিওটা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে এআই দিয়ে বানিয়েছি। আর বর্তমান সময়ে এই ধরনের এআই অ্যানিমেল শর্টস ভিডিওগুলো খুব ট্রেন্ডিং এ রয়েছে। এআই দিয়ে এই ধরনের ভাইরাল অ্যানিমেল শর্ট ভিডিওগুলো যারা ইউটিউবে আপলোড করতেছে তাদের ভিডিওতে মাত্র কয়েক ঘন্টার মধ্যে লক্ষ লক্ষ ভিউ চলে আসতেছে। আর এই ধরনের এআই ভাইরাল অ্যানিমেল শর্ট ভিডিওগুলো বাংলাদেশে খুব কম সংখ্যক ক্রিয়েটর ইউটিউবে আপলোড করতেছে। তাই বলা যায় যে ইউটিউবে খুব কম সময়ের মধ্যে সফলতা পাওয়ার জন্য এটা আপনার জন্য মোক্ষম সময়। তাই আপনি যদি সত্যি এই ধরনের এআই ভাইরাল অ্যানিমেল শর্ট ভিডিওগুলো বানিয়ে ইউটিউবে সফলতা পেতে চান তাহলে অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। সো ফ্রেন্ডস, বরাবর মতো রিকোয়েস্ট একটাই থাকবে, ভিডিওটা দেখে যদি আপনি নতুন কিছু শিখতে পারেন তাহলে এরকম আরো ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের এই ভিডিওতে একটা লাইক দিয়ে আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে চলে যাই মোবাইল স্ক্রিনে। ওকে ফ্রেন্ডস, আমি মোবাইল স্ক্রিনে চলে আসলাম। দেন আপনি কিরকম ভিডিও বানাতে চাচ্ছেন তার একটা স্টোরি লিখে দেবেন, মানে তার একটা গল্প লিখে নেবেন। দেন গল্প লিখে নেওয়ার পর সেই গল্পতে থাকা প্রতিটা দৃশ্যের জন্য আমরা ইমেজ তৈরি করব। সেই ইমেজগুলো তৈরি করার জন্য প্রতিটা ইমেজের জন্য আমাদেরকে প্রম্পট কালেক্ট করতে হবে। তার জন্য চলে যাবো চ্যাটজিপিটিতে। দেন আপনি চাইলে এখান থেকেও আপনি গল্প বানাতে পারেন যে আপনি কিরকম গল্প তৈরি করতে চাচ্ছেন। আপনি জাস্ট সেই কথাটাকে এখানে লিখে দেবেন, তাই আপনাকে চ্যাটজিপিটি গল্প তৈরি করে দেবে। তো আমি আগে থেকে একটা গল্প তৈরি করে রেখেছিলাম, তো আমি জাস্ট সেই গল্পটা এখানে লিখে দিতেছি। এরপর এখানে একটা গুরুত্বপূর্ণ কাজ করতে হবে আমাদেরকে। আপনি যেই শর্ট ভিডিও বানাতে চান না কেন পুরো শর্ট ভিডিওর মধ্যে যাতে ক্যারেক্টারগুলো একই থাকে তার জন্য এখানে এই লেখাটুকু লিখে দিতে হবে যে এই গল্পটি ভালো করে সাজিয়ে গল্পে থাকা প্রতিটা দৃশ্যতে ছবি তৈরি করার জন্য প্রম্পট লিখে দিন। এবং ছবিগুলো যাতে বাস্তবসম্মত হয় ও যে কটা ছবি হবে প্রত্যেকটা ছবিতে যাতে একই হাঁসের বাচ্চা, বানর ও শিয়াল থাকে। আমার এই গল্পটার মধ্যে আছে হাঁসের বাচ্চা, বানর, শিয়াল, তাই আমি এখানে এই তিনটা লিখে দিয়েছি। তো আপনি যে প্রাণী দিয়ে গল্প বানাতে চাচ্ছেন সেই প্রাণীর নামগুলো এখানে উল্লেখ করে দিবেন। এরপর এখানে দেখেন এটাও লিখে দিয়েছি এক কথায় সবগুলো ছবিতে যাতে একই ক্যারেক্টার থাকে। আপনি বিশেষ করে এই লেখাটুকু এখানে লিখে দিবেন। দেন এখান থেকে সেন্ডে ক্লিক করে দিবেন। সো দেখতে পাচ্ছেন ইমেজ তৈরি করার জন্য চ্যাটজিপিটি আমাদের কত সুন্দরভাবে প্রম্পট লিখে দিয়েছে। সো দেখতে পাচ্ছেন এখানে আমাদেরকে 6টা প্রম্পট লিখে দিয়েছে। তো এখান থেকে প্রম্পটগুলো কপি করার জন্য প্রম্পট পাবো লং প্রেস করে ধরে রাখবেন। দেন এখান থেকে সিলেক্ট টেক্সট, আপনারা সিম্পলি সিলেক্ট টেক্সট এটার উপর ক্লিক করে দিবেন। দেন এখান থেকে আমরা প্রথম প্রম্পটটাকে কপি করে নিব। কপি করে নেওয়ার পর এবার আমরা ইমেজ জেনারেট করবো। তার জন্য চলে যাবো গুগল ক্রোম ব্রাউজারে। দেন সার্চ বক্সে লিখে দেবো লিওনার্দো এআই। তো আমি লিওনার্দো এআই লিখে সার্চ করে দিলাম। দেন দেখতে পাচ্ছেন প্রথমে লিওনার্দো ওয়েবসাইটটা চলে এসেছে। আমরা সিম্পলি এই ওয়েবসাইটটাকে ওপেন করে নিব। এরপর এখানে অবশ্যই আমাদেরকে ইমেল অ্যাড্রেস দিয়ে অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে। দেন অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য গেট স্টারে ক্লিক করে দিব। দেন এখান থেকে গুগলটাকে সিলেক্ট করে দিব। দেন আপনার ফোনে থাকা যতগুলো জিমেল অ্যাকাউন্ট আছে সেখানে শো করবে। যে জিমেল অ্যাকাউন্টের মাধ্যমে এখানে অ্যাকাউন্ট তৈরি করতে চাচ্ছেন সেই জিমেল অ্যাকাউন্টটাকে সিলেক্ট করে দিবেন। তারপর এখানে সম্পূর্ণভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে যাবে। এরপর এখান থেকে ইমেজ তৈরি করার জন্য এই টুলসগুলো একটু এদিকে সরিয়ে নিয়ে আসবেন। আসার পর এখানে দেখেন ইমেজ নামে একটা অপশন আছে, আপনারা সিম্পলি ইমেজের উপর ক্লিক করে দিবেন। দেন এখান থেকে স্টাইলের উপর ক্লিক করে দিবেন। দেন 3D রেন্ডার এটাকে সিলেক্ট করে দিবেন। দেন এখান থেকে আমাদের ইমেজের রেশিওটাকে সিলেক্ট করে নিতে হবে। তার জন্য কাস্টমার উপর ক্লিক করে দিব। দেন এখান থেকে টিকটক রেশিওটাকে আমরা সিলেক্ট করে দিব, অর্থাৎ 9:60 এই রেশিওটাকে সিলেক্ট করে দিব। এরপর উপরে ক্রস এখানে ক্লিক করে এখান থেকে বেরিয়ে আসবো। দেন একটু স্ক্রল করে নিচের দিকে আসবো। নিচের দিকে আসার পর এখান থেকে অ্যাডভান্স সেটিংস, আপনারা সিম্পলি এটার উপর ক্লিক করে দিবেন। এরপর আবার একটু স্ক্রল করে নিচের দিকে আসবো। নিচের দিকে আসার পর এখানে দেখেন ইউজ ফিক্সড শিট, আপনারা সিম্পলি এটাকে ইনেবল করে দিবেন। দেন এখানে আমাদেরকে একটা নাম্বার দিতে হবে। স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বারটা এখানে দিয়ে নেবেন। তো আমি জাস্ট নাম্বারটা এখানে দিয়ে নিলাম। দেন উপরে ক্রস এখানে ক্লিক করে এখান থেকে বেরিয়ে আসবো। বেরিয়ে আসার পর এখানে দেখেন টাইপ এ প্রম্পট, আমরা যে চ্যাটজিপিটি থেকে প্রম্পটটা কপি করেছিলাম সেই প্রম্পটটা এখানে দিয়ে নিব, অর্থাৎ 1 নাম্বার ইমেজের প্রম্পটটা দিয়ে নিব। দেন নিচে দেখেন ক্রিয়েটে ক্লিক করে দিবেন। এরপর এখানে কিছুক্ষণ সময় নেবে, আপনারা ততক্ষণ পর্যন্ত ওয়েট করে নেবেন। সো দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে একদম রিয়েলিস্টিকভাবে ইমেজ জেনারেট করে দিয়েছে। এখানে আমাদেরকে 4টা ইমেজ জেনারেট করে দিয়েছে। এই 4টা ইমেজের মধ্যে যে ইমেজটা আপনার ভালো লাগবে আপনার চাইলে সেটাকে ডাউনলোড করে নিতে পারেন। তো আমি যাই সেখান থেকে এটাকে ডাউনলোড করবো। তার জন্য এখান থেকে উপরে ডাউনলোড এখানে ক্লিক করে দিব। দেন দেখতে পাচ্ছেন ইমেজটা আমাদের গ্যালারিতে ডাউনলোড হয়ে গেছে। এবার ঠিক একই ক্যারেক্টার রাখার জন্য এখানে আর একটা গুরুত্বপূর্ণ কাজ আছে। তার জন্য নিচের এই পেন্সিল এখানে ক্লিক করে দিব। দেন এখানে আমাদেরকে 2 নাম্বার প্রম্পটটা দিতে হবে। তার জন্য চলে যাবো চ্যাটজিপিটিতে। তো আমি চ্যাটজিপিটিতে চলে আসলাম। দেন এখান থেকে আমরা 2 নাম্বার প্রম্পটটাকে সিলেক্ট করে নিব। তো আমি 2 নাম্বার প্রম্পটটাকে এখান থেকে কপি করে নিলাম। দেন লিওনার্দো ওয়েবসাইটে চলে যাব। এরপর 2 নাম্বার প্রম্পটটা এখানে পেস্ট করে দিব। এরপর এখানে দেখতে পাচ্ছেন গ্যালারির মধ্যে একটা আইকন শো করতেছে, আপনারা সিম্পলি এটার উপর ক্লিক করে দিবেন। দেন এখান থেকে আমরা 2 নাম্বার সিলেক্ট করে দিব। এটার মানে হচ্ছে আগে আমরা একবারে 4টা ইমেজ জেনারেট করতে পারতাম, বাট একবারে 4টা ইমেজ জেনারেট করার জন্য উপরে দেখতে পাচ্ছেন অনেকগুলো ক্রেডিট কেটে নিয়েছে। তো এই ক্রেডিটগুলো যাতে কম কাটে তার জন্য আমি 2টা ইমেজ সিলেক্ট করে দিলাম। এবার আমরা এই জেনারেটে ক্লিক করে দিব। জেনারেটে ক্লিক করলে এবার আমাদেরকে 2টা ইমেজ জেনারেট করে দিবে। তো ফ্রেন্ডস, আমি সেমভাবে এখানে কিছুক্ষণ সময় ওয়েট করে নিলাম। দেন দেখতে পাচ্ছেন নিচে আমাদেরকে 2টা ইমেজ জেনারেট করে দিয়েছে।
তো এই দুইটা ইমেজের মধ্যে যে ইমেজটা আমাদের ভালো লাগবে আমরা সেটাকে ডাউনলোড করে নেব। তো আমি এই ইমেজটা গ্যালারিতে ডাউনলোড করে নেবো। এই ইমেজটা অনেকটা রিয়েলিস্টিক লাগতেছে, তার জন্য উপরে ডাউনলোড এখানে ক্লিক করে দিব। দেন দেখতে পাচ্ছেন ইমেজটা আমাদের গ্যালারিতে ডাউনলোড হয়ে গেছে। তো এইভাবেই বারবার এই পেন্সিল আইকনে ক্লিক করে সবগুলো ইমেজ জেনারেট করে নেবেন। বারবার এই পেন্সিল আইকনে ক্লিক করে ইমেজ জেনারেট করলে সবগুলো ইমেজের ক্যারেক্টার একই থাকবে। তো আমি সবগুলো ইমেজ জেনারেট করে নিতেছি। ওকে ফ্রেন্ডস, আমি সবগুলো ইমেজ জেনারেট করে নিলাম। এবার আমরা ইমেজ থেকে ভিডিও তৈরি করব। তার জন্য আবার চলে যাবো গুগল ক্রোম বাজারে। দেন সার্চ বক্সে লিখে দেবো পিক্সভার্স এআই। তো আমি পিক্সভার্স এআই লিখে সার্চ করে দিলাম। দেন দেখতে পাচ্ছেন পিক্সভার্স এআই ওয়েবসাইটটা চলে এসেছে। আমরা সিম্পলি পিক্সভার্স এআই ওয়েবসাইটটাকে ওপেন করে নেব। এই ওয়েবসাইটের মাধ্যমে আমরা ইমেজ থেকে ভিডিও তৈরি করব। এর জন্য এখানে আমাদেরকে একটা অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে। অ্যাকাউন্ট তৈরি করার জন্য উপরে লগ ইনে ক্লিক করে দিব। দেন এখান থেকে সাইন ইন উইথ গুগল এখানে ক্লিক করে আপনার ফোন থেকে একটা জিমেল অ্যাকাউন্ট সিলেক্ট করে নেবেন। তো আমি আমার ফোন থেকে একটা জিমেল অ্যাকাউন্ট সিলেক্ট করে দিলাম। দেন কন্টিনিউতে ক্লিক করে দিব। এরপর এখানে আমাদের সম্পূর্ণভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে। সো এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য উপর আমাদেরকে 90টা ক্রেডিট দিছে। এই 90টা ক্রেডিট দিয়ে আমরা 3টা ভিডিও তৈরি করতে পারবো। এখানে একটা করে ভিডিওর জন্য 30টা ক্রেডিট কাটে। তাই আপনার যদি 3টা ভিডিও তৈরি করার পর এখানে ক্রেডিটগুলো শেষ হয়ে যায়, তখন আপনি যেটা করবেন এখানে যে ইমেল অ্যাড্রেসটা লগ ইন করা আছে সেই ইমেল অ্যাড্রেসটাকে এখান থেকে লগ আউট করে আরেকটা নতুন ইমেল দিয়ে অ্যাকাউন্ট তৈরি করে নেবেন। তো আমি জাস্ট এখান থেকে ইমেজ থেকে ভিডিও তৈরি করে দেখাইতেছি। তার জন্য নিচে গ্যালারির মতো আইকনে ক্লিক করে দিব। এরপর আপনার গ্যালারিতে যতগুলো ফটো আছে এখানে চলে আসবে। তো আমি এখান থেকে 1 নম্বর ফটোটাকে সিলেক্ট করে নেব। দেন চলে যাবো ChatGPT-তে। এখান থেকে আবার আমরা 1 নম্বর প্রম্পটটাকে কপি করে নেব। তো আমি কপি করে নিলাম। দেন এখানে প্রম্পটটাকে পেস্ট করে দেব। দেন এখান থেকে ক্রিয়েটে ক্লিক করে দিব। দেন এখানে কিছুক্ষণ সময় নেবে, আপনারা ততক্ষণ পর্যন্ত ওয়েট করে নেবেন। আর ইমেজ থেকে ভিডিওটা তৈরি হতে হতে যারা এখন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। ওকে ফ্রেন্ডস, আমি এখানে কিছুক্ষণ সময় ওয়েট করে নিলাম। এবার আমরা এই ভিডিওটাকে প্লে করে নিয়ে দেখি ভিডিওটা আমাদের কেমন তৈরি করে দিল। সো দেখতে পাচ্ছেন ভিডিওটা একদম রিয়েলিস্টিকভাবে আমাদের তৈরি করে দিয়েছে। এবার আমরা 2 নম্বর ভিডিও তৈরি করব। তার জন্য নিচে আবারও গ্যালারির মতো আইকনে ক্লিক করে দিব। দেন আমাদের গ্যালারি থেকে 2 নম্বর ইমেজটাকে সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার পর আবারও চলে যাবো ChatGPT-তে। এবার এখান থেকে আমরা 2 নম্বর প্রম্পটটাকে কপি করে নেব। সো এখানে দেখতে পাচ্ছেন শিয়ালের হঠাৎ আক্রমণ, মানে শিয়ালটি ওই হাঁসের বাচ্চা থেকে আক্রমণ করবে। তো আমরা এটা ভিডিওর মাধ্যমেই দেখাবো। তো আমি জাস্ট প্রম্পটটাকে এখানে কপি করে নিতেছি। নিলাম কপি করে। এবার চলে যাবো পিক্সভার্স ওয়েবসাইটে। সো এখানে আগের প্রম্পটটাকে মুছে দিয়ে এখনকার প্রম্পটটাকে এখানে দিয়ে নিব। তো আমি প্রম্পটটা দিয়ে নিলাম। তার নিচে ক্রিয়েটে ক্লিক করে দিব। সেমভাবে এখানে কিছুক্ষণ সময় নেবে, আপনারা ততক্ষণ পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। সো এখানে আমাদেরকে ভিডিওটা তৈরি করে দিয়েছে। ভিডিওটাকে দেখি আমরা প্লে করে দেই, দেখি কেমন রেজাল্ট পাই। সো দেখতে পাচ্ছেন ভিডিওটা একদম রিয়েলিস্টিকভাবে আমাদেরকে তৈরি করে দিয়েছে। তো এইভাবে মূলত আপনি সবগুলো ইমেজ থেকে ভিডিও তৈরি করে নেবেন। এবার এখান থেকে আপনি চাইলে সরাসরি ভিডিওটাকে ডাউনলোড করতে পারবেন না। ডাউনলোড করার জন্য উপরে দেখেন 3 ডট মেনু আছে, আপনারা সিম্পলি 3 ডট মেনুতে ক্লিক করে দিবেন। দেন এখান থেকে ডেস্কটপ সাইট বা ডেস্কটপ মোডটাকে অন করে নেবেন। এখানে ডেস্কটপ সাইট বা ডেস্কটপ মোডটাকে অন না করলে কখনোই এখান থেকে ভিডিও ডাউনলোড করতে পারবেন না। তো আমি জাস্ট এখান থেকে ডেস্কটপ সাইটটাকে অন করে নিলাম। দেন এখান থেকে আমরা ভিডিওটাকে প্লে করে নেব। এবার নিচে দেখতে পাচ্ছেন ডাউনলোড আইকন আছে, আপনার সিম্পলি ডাউনলোড অপশনে ক্লিক করলে এই ভিডিওটা আমাদের গ্যালারিতে ডাউনলোড হয়ে যাবে। সো এখানে দেখতে পাচ্ছেন উপরে নোটিফিকেশন চলে এসেছে, ভিডিওটা আমাদের গ্যালারিতে ডাউনলোড হয়ে গেছে। দেন সবগুলো ইমেজ থেকে এইভাবে ভিডিও মেক করার পর ক্যাপকাট অথবা ইনশট অ্যাপ দিয়ে ভিডিওগুলোকে এডিটিং করে নেবেন, মানে সবগুলো ভিডিওকে আপনি একসাথে করে নেবেন। দেন এই ভিডিওগুলোর মধ্যে যদি আপনি নিজে ভয়েস দেন তাহলে এটাই অনেক বেটার হয়। আপনি যখন চ্যানেলটাকে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন তখন তারা খুব তাড়াতাড়ি আপনার চ্যানেলটাকে মনিটাইজ দিয়ে দিবে। আর যদি নিজে ভয়েস না দিয়ে এআই দিয়ে ভয়েস দিতে চান তাহলে ইউটিউবে সার্চ করে অনেক ভিডিও পেয়ে যাবেন যে কীভাবে এআই দিয়ে ভয়েস মেক করতে হয়। আমি সেটা দেখাইতেছি না, তাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে। আর ভিডিওর শুরুতে আপনি যে ভয়েসটা শুনতে পেলেন এই ভয়েসটা কিন্তু আমি এআই দিয়ে তৈরি করেছি। আপনি যদি ওই ভয়েসটার উপর টিউটোরিয়াল চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি আপনি ক্যাপকাট দিয়ে ভিডিও এডিটিং করার পর সেই ভিডিওটাকে সেভ করার সময় এরকম নো ইন্টারনেট কানেকশন প্রবলেম ফেস করেন তাহলে অবশ্যই আপনি আমাদের এই ভিডিওটা দেখে আসুন। এই ভিডিওর মধ্যে দেখানো হয়েছে ক্যাপকাটে এই প্রবলেমটাকে কীভাবে সলভ করতে হয়।